السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমরা রিডার 7 শেষ করে তার গ্রামার গুলো একটু রিভিশন করছিলাম। গত 8 নাম্বার লেসন এবং 9 নাম্বার লেসন আমরা গত প্রথম পর্বে আমরা রিভিশন করেছিলাম। আজকে আমরা 10 নাম্বার লেসন থেকে শুরু করব। আপনারা একটু 8 নাম্বার এবং 9 নাম্বার লেসন থেকে আমি প্রশ্ন করলে আশা করি পারবেন সবাই। 8 নাম্বার লেসনে দমির পড়ছিলাম, দমির মুত্তাসিল, দমির মুনফাসিল, ডিটেলস আমরা পড়েছিলাম। মারেফার 7 প্রকার সম্পর্কিত পড়ছিলাম, মারেফা 7 প্রকার। এবং 9 নাম্বার লেসনের মধ্যে নুনুল জামইল মুযাক্কার আস-সালিম এবং নুনুত তাসনিয়া সম্পর্কে শিখেছিলাম। কিলা কিলতা এই শব্দ দুইটা সম্পর্কে ব্যবহার শিখেছিলাম। এবং সাথে সাথে আমরা ইয়াউল মুতাকাল্লিম কখন এটা ফাতা অবস্থায় হবে, মাফতু হবে, এটা শিখেছিলাম। ইয়া মুতাকাল্লিম মাফতু হবে কখন। এবং সাথে সাথে ইতি এই ভার্বের আমরের অধীনে আমরা একটু নিয়ম সহ বিস্তারিত করেছিলাম এবং ইসমুল ইশারার দ্বিবচন শিখেছিলাম। তো আজকে মূলত আমরা 10 নাম্বার লেসন এবং সামনে পড়ব। 10 নাম্বার লেসনের মূল গ্রামারটা হলো সেন্টেন্স সম্পর্কে। সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের মধ্যে আমরা শিখেছিলাম আরবিতে সেন্টেন্স দুই ধরনের হয়, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ফি'লিয়া। তো মৌলিকভাবে এখানে জুমলাতুন ইসমিয়া সম্পর্কে বলছে। জুমলাতুন ইসমিয়া, তো আমরা জানি জুমলাতুন ইসমিয়া মানে হলো এমন বাক্য যে বাক্যটা একটা ইসমুন দ্বারা শুরু হবে। ইসমুন দ্বারা শুরু হওয়া বাক্যকে জুমলাতুন ইসমিয়া বলে। তো জুমলাতুন ইসমিয়ার মধ্যে দুইটা পার্ট, একটা হলো মুবতাদা আর একটা হলো খাবার। মুবতাদা এবং খাবার। তো মুবতাদা এর 7টা অবস্থা হতে পারে, অর্থাৎ 7 ধরনের নাউন মুবতাদা হতে পারে। জুমলাতুন ইসমিয়ার দুইটা পার্ট, মুবতাদা খবর। তো আমরা মুবতাদা আমাদের মরহুম ইঞ্জিনিয়ার রাজা করিম স্যারের কাছ থেকে আমরা শিখেছিলাম, মুবতাদা মানে হলো যার সম্পর্কে ইনফরমেশন শেয়ার করা হয়। মুবতাদা যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই মুবতাদা। তো এই মুবতাদা এটা আমরা জানি ডেফিনিট হবে, মুবতাদাটা ডেফিনিট হবে। তো সুতরাং এই যে 7 ধরনের যে নাউন পড়েছি আমরা, যেগুলো মারেফা হয়, সেই 7 ধরনের নাউনই আসলে মুবতাদা হতে পারবে। তো এই যে এই মুবতাদার আহওয়াল বা কোন কোন নাউন মুবতাদা হতে পারে, এটা আমরা একটু শিখবো। আমাদের বইয়ের পেজ নাম্বার 58, এই পেজের মধ্যে দেখেন আহওয়ালুল মুবতাদা শিরোনামে এখানে 7টা মুবতাদার উদাহরণ দিয়েছে। মুবতাদা কারা কারা হতে পারে এভাবেও আপনি বলতে পারেন, কোন কোন নাউন গুলো মুবতাদা হতে পারে বা মুবতাদা কত প্রকার, মুবতাদার অবস্থাগুলো কি, যেভাবেই বলি একই কথা দাঁড়াবে। তাহলে মুবতাদার 1 নাম্বার অবস্থা হলো, এখানে উদাহরণ দেওয়া আছে, আল্লাহু গফুরুন। আল্লাহু গফুরুন, তাহলে এখানে আমরা বুঝে গেছি আল্লাহু মুবতাদা। তাহলে আল্লাহু শব্দটা কোন প্রকার শব্দ? প্রপার নাউন, না, মানে আল্লাহ আল আলাম আল আলাম আলাম। ইনশাআল্লাহ এই আল্লাহ শব্দটাকে সাধারণত প্রপার নাউনই বলা হয়, বাকি আসলে আল্লাহ শব্দটা প্রপার নাউন না, এটা একটা আল যুক্ত শব্দ। কিন্তু আল্লাহ শব্দটা কি একটা আল যুক্ত শব্দ। তো সুতরাং এই যে আমরা বলতে পারি আল্লাহু গফুরুন, এখানে মুবতাদাটা হলো আল মুহাল্লা বি আল, আল মুহাল্লা বি আল, 1 নাম্বার। বাকি আমরা এই আলাম দিয়ে উদাহরণ হইতে পারে, তাই না? আলাম দিয়েও হতে পারে। যেমন আমরা বলতে পারি এই যে এই খালেদ একজন আলেম, আরবি কি খালিদুন আলিমুন, খালিদুন
আলিমুন, তো এখানে খালিদুন হচ্ছে মুবতাদা, তো এই মুবতাদাটা হচ্ছে আল আলামু। আল আলামু। তো এখানে আমাদের বইয়ের মধ্যে 1 নাম্বার উদাহরণটা আছে এটা। 2 নাম্বার উদাহরণ হলো আজিবুন কালামুহু। আজিবুন কালামুহু। এই আজিবুন কালামুহু এই উদাহরণগুলো একটু কঠিন, আমরা এগুলো পড়ে আসছিলাম। এখানে আসলে যে আহওয়ালুল মুবতাদার মধ্যে মুবতাদা কখন মুআখখার হবে কখন মুকাদ্দাম হবে এই আলোচনাটা এখানে করতেছে। তো মুবতাদা এই যে যদি আলাম হয় অথবা আল যুক্ত হয় তাহলে মুবতাদাটা শুরুতে থাকবে, খবরটা পরে থাকবে। কিন্তু কোন কোন অবস্থায় মুবতাদাটা পরে চলে যাবে আর খবরটা আগে চলে আসবে সেটা শেখাচ্ছিল এখানে। তো এটার চাইতে আমাদের একটু দরকার পড়বে মুবতাদাটা কত প্রকার হয়, কোন কোন নাউন মুবতাদা হতে পারে। তার এর মধ্যে 1 নম্বরে আমরা পড়লাম আল যুক্ত নাউন, 2 নম্বরে পড়লাম প্রপার নাউন বা প্রপার নাউনের সাথে আল যুক্ত নাউন দুইটা একসাথে পড়লাম। 2 নম্বর একটা মাসদার মুআওয়াল মুবতাদা হতে পারে। মাসদার মুআওয়াল মুবতাদা হতে পারে। যেমন কোরআনের উদাহরণ আছে আন তাসুমু খায়রুল লাকুম। খায়রুল লাকুম অর্থ হলো রোজা রাখাটা তোমাদের জন্য উত্তম। আন তাসুমু তোমাদের রোজা রাখাটা খায়রুল লাকুম তোমাদের জন্য উত্তম। তাহলে উত্তম। এখানে আন তাসুমু এটা হচ্ছে মুবতাদা। কোন প্রকার মুবতাদা? মাসদার মুআওয়াল। মুআওয়াল। মাশাআল্লাহ, এটা হচ্ছে মাসদার মুআওয়াল। তার মানে মুবতাদার আরেকটা ধরন হলো প্রকার হলো মাসদার মুআওয়াল। মাশাআল্লাহ, তাহলে মাসদার মুআওয়াল মুবতাদা হতে পারে। মাসদার মুআওয়াল কি আমরা জানি? আন তারপরে ক্রিয়া, আন এই ক্রিয়া মিলে মাসদার মুআওয়াল। আন এবং তারপরের ক্রিয়াটা কি? মাসদার মুআওয়াল। মাশাআল্লাহ, এখানে আলামটাও আমরা 1 নম্বরে আল যুক্ত শব্দ, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিই। 2 নম্বর হলো আলাম, এইটা হবে 3 নম্বর। 3 নম্বর হলো মাসদার মুআওয়াল। এখন যাব 4 নম্বর। 4 নম্বর হলো যেমন আমি বলতেছি আপনি একজন শিক্ষক, আরবি কি হবে? আনতা মুদাররিসুন। মুদাররিসুন। তাহলে এখানে মুবতাদা কোনটা? আনতা। আনতা। তাহলে আনতাটা কি? দামিরুন। দামির, তাহলে দামির মুনফাসিল গুলো মুবতাদা হতে পারে। দামিরুন মুনফাসিলুন, দামির মুনফাসিল মুবতাদা হতে পারে। এই যে 5 নম্বর উদাহরণ, এখানে আমরা বলতে পারি এটি একটি মসজিদ, আরবি কি? হাদা হাযা মাসজিদুন। মসজিদুন, এটি একটি মসজিদ। তো এখানে মুবতাদা কোনটা? হাদা। হাযা তাহলে হাদা হলো ইসমুল ইসমুল ইশারাতি। ইশারা। ইসমুল ইশারাতি। তো আমরা জানি ইসমুল ইশারা তারপর একটা খাবার হবে কখন? যদি তারপর একটা আল না থাকে, তাই না? আল থাকলে ইসমুল ইশারার পরে তখন সেটা আর মুবতাদা থাকে না, তখন সেটা বাদাল মুবদাল হয়ে যায়। বাদল মুদ্রা। 6 নম্বর উদাহরণ, 6 নম্বর। তাহলে আমাদের এগুলো সব হলো মারেফার প্রকার যাচ্ছে, আল যুক্ত শব্দ, প্রপার নাউন। মাসদার মুআওয়ালটা শুধু এখানে ভিন্ন আসছে, তাই না? মাসদার মুআওয়াল এই যে আনতাসুমু এটা মুবতাদা। তাহলে এখন প্রশ্ন হলো মুবতাদাটা তো মারেফা হতে হয়, তাহলে এটা মারেফা আছে কি? আনতাসুমু অর্থ কি? তোমাদের রোজা রাখা, তাই না? এখানে কি আছে? তাসুমু ফেল, এর মধ্যে ফাইল কোনটা? হয়। আনতাসুমু ফেল, ফেলের ফাইল কোনটা? এখানে ওয়াও সুকুন। এই যে ওয়াওটা হচ্ছে ফাইল, তাই না? এই ওয়াওটা বোঝাচ্ছে কাকে? তোমাদের। তোমাদেরকে, তাই না? তার মানে আনতুম সেকেন্ড পারসন প্লুরাল একটা প্রোনাউন, তাই না? তার মানে এই যে আনতাসুমু তোমাদের রোজা রাখা, এটাকে যদি আপনি ভেঙে বলেন তাহলে এটা দাঁড়ায় যাচ্ছে সিয়ামুকুম। সিয়ামুকুম। সিয়ামুকুম।
তাহলে সিয়ামুকুম তোমাদের রোজা রাখাটা খায়রুন লাকুম। তাহলে দেখেন সিয়ামু এটা মুদাফ হয়ে গেছে, মুদাফুন ইলাইহিটা মারিফা, সুতরাং এটা মারিফা হয়ে গেল না? মারিফা। মারিফা তো সুতরাং এটা মুবতাদা হতে পারবে, তাই না? তো এই জি জন্য আনতাসুমু এই মাসদার মুআওয়াল গুলো মুবতাদা হতে পারে, যেহেতু এটা ভেঙে বললে মুদাফুন মুদাফুন ইলাইহির মতো হয়। একইভাবে আমরা জানি ইসমুল মাউসুল এগুলো মুবতাদা হতে পারবে। যেমন আমরা বলতে পারি যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোন সত্তার ইবাদত করে, আল্লাযী ইয়াবুদু গায়রাল্লাহি যে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে, তার বিধান কি? মুশরিকুন, সে হচ্ছে মুশরিক, সে হচ্ছে মুশরিক। তো এখানে এই যে আল্লাযী যে ইয়াবুদু গায়রাল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করে, মুশরিকুন সে হচ্ছে একজন মুশরিক। তাহলে এখানে মুবতাদা কোনটা? আল্লাযী। আল্লাজি। আল্লাযীটা কি? রিলেটিভ প্রোনাউন, যেটাকে আমরা পরে আসছি ইসমুল ইসমুল মাউসুলা। মাউসুল, এটাকে ইসমুল মাউসুল বলে। তাহলে ইসমুল মাউসুলটাও মুবতাদা হতে পারে। বাকি আমরা জানি ইসমুল মাউসুলের সাথে রিলেটেড আরেকটা জিনিস হলো সিলাতুল মাউসুল, তাই না? ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল এটাও মুবতাদা হতে পারবে। 7 নাম্বার, 7 নাম্বার এখানে ওই যে আমরা পড়েছিলাম মুদাফুন ইলাল মারিফাতি, মুদাফুন ইলাল মারিফা, মারিফার দিকে মুদাফ শব্দগুলো মুবতাদা হতে পারবে। যেমন আমি বললাম জান্নাতের চাবি, আরবি কি? মিফতাহুল জান্নাতি, জান্নাতের চাবি হচ্ছে সালাত। তাহলে এটা আমরা আল যুক্ত করে বলে দেই আসসালাতু, মিফতাহুল জান্নাতি আসসালাত। তাহলে এখানে মিফতাহুন এই শব্দটা মুবতাদা, তাহলে এটা মুবতাদার কোন প্রকার হলো? মুদাফ ইলাল মুদাফুন মারিফা। ইলাল মারিফা একটা ছিল না, মুদাফ ইলাল মারিফা, মারিফার দিকে মুদাফ শব্দ, তাই না? জি এই যে মিফতাহুটা মুদাফ, আল জান্নাতি মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ ইলাইহি এটা মারিফা, মারিফার দিকে মুদাফ শব্দ। তাহলে এখন যে আমরা মারিফার 7 প্রকার পড়েছিলাম এর মধ্যে বাদ পড়লো শুধু মুনাদা, যেহেতু মুনাদা এটা জুমলাতুন ফেলিয়ার অংশ, জুমলাতুন ইসমিয়ার সাথে না, তো ওইটা বাদে দেখেন সবগুলোই মারিফা হতে পারে। বাকি সাথে সাথে হলো মাজদার মুআওয়ালটাও মুবতাদা হতে পারে। তাহলে 7 ধরনের, মোট 7 ধরনের নাউন মুবতাদা হতে পারে, 6 প্রকার মারেফা, সাথে হলো মাজদার মুআওয়াল। 6 প্রকার মারেফা আর মাজদার মুআওয়াল, এরকম আমরা মুবতাদা পাবো। এর বাহিরে কোনো মুবতাদা পাবো না। কোরআনে কারিমে যত মুবতাদা আছে, জুমলাতুন ইসমিয়া আছে, তার মুবতাদাটা খুঁজলে অবশ্যই এই 7 প্রকারের কোনো এক প্রকার হবে। এই 7 প্রকারের বাহিরে কোনো মুবতাদা হতে পারে? হতে পারে না। এই 7 প্রকারের বাহিরে কখনোই মুবতাদা হতে পারবে না। তো এই যে এই মুবতাদার 7টা অবস্থা পড়লাম, এখন একটু আমরা এখানে পড়ব মুবতাদা তো সাধারণত মারেফা হবে, তো কখন মুবতাদাটা নাকিরা হতে পারে। এখন এই প্রশ্নটার উত্তর করব, মাতা ইয়াকুনুল মুবতাদাউ, মুবতাদাটা কখন হতে পারবে নাকিরাতান, নাকিরা, মুবতাদা কখন নাকিরা হতে পারে, মুবতাদা কখন নাকিরা হতে পারে, এই প্রশ্নটা এখন একটু আমরা উত্তর খুঁজব। মুবতাদা নাকিরা হতে পারে, আমরা কোরআনে কারিমে দরকার পড়বে হলো 2টা অবস্থা, 2 অবস্থায় মুবতাদা নাকিরা হতে পারে। বলেন মুবতাদা কয় অবস্থায় নাকিরা হতে পারে? দুই অবস্থা। 2 অবস্থায়। এখানে একটা আছে, বাকি কোরআনে কারিমে আমাদের 2টা প্রয়োজন পড়বে, এই 2টাই একটু আমরা পড়ব। প্রথম হলো মুবতাদাটা যদি মুআখার হয়, মুবতাদাটা যদি বাক্যে পরে চলে যায়, তখন সেটা নাকেরা। নাকেরা হওয়া সত্ত্বেও মুবতাদা হতে পারবে। যেমন আমি বললাম বাড়িতে একজন লোক আছে, তাহলে আমরা আরবিটা হবে ফিল বাইতি রাজুলুন,
বাড়িতে একজন লোক আছে। ফিল বাইতি রাজুলুন। তো এখানে আমরা বুঝে গেছি এই যে ফিল বাইতি, এটা হলো জারুন মাজরুরুন মিলে এটা হলো মুতাল্লিক বিল খাবার। তো মুতাল্লিক বিল খাবার এটা হলো খাবারুন মুকদ্দামুন। আর রাজুলুন এটা হলো এখানে মুবতাদা। তো এখন এই রাজুলুন মুবতাদাটা মারেফা নাকি নাকেরা? নাকিরা। নাকেরা। তাহলে নাকেরা হওয়া সত্ত্বেও সে মুবতাদা হলো কিভাবে? যেহেতু বাক্যে মুআখখার হয়েছে, তাই না? যেহেতু পরে বাক্যে আসছে। মুআখখার হয়েছে, তাহলে আমরা বলতে পারি ইদা তাকুনু আন-নাকিরাতু মুআখখারাতান। যদি নাকেরা শব্দটা মুআখখার হয়, বাক্যে পরে চলে যায়, তখন সে মুবতাদা হতে পারবে। ইদা তাকুনু নাকিরাতু মুআখখারাতান। এই যে নাকেরা শব্দটা যদি পরে চলে যায়, বাক্যের পরে। মুআখখার হয়, তখন মুবতাদা হতে পারবে। এক নাম্বার। দুই নাম্বার হলো উদাহরণ থেকে বুঝেন। যেমন আমরা বললাম একজন মুমিন বান্দা। একজন মুমিন বান্দা আরবি বলেন তো? আবদুন মুমিনুন। আবদুন মুমিনুন, একজন মুমিন বান্দা। তাহলে এখানে আবদুন এটা হচ্ছে মানউত, মুমিনুন নাআত। তাহলে আবদুন এই মানউত যেটা, এটা মারিফা নাকি নাকিরা? আব্দুন এটা হ্যাঁ, আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। আবদুন মুমিনুন খায়রুন মিন মুশরিকিন, অর্থ হলো একজন মুমিন বান্দা মুশরিকের চাইতে উত্তম। তার মানে একজন মুমিন কৃতদাস মুশরিক স্বাধীন ব্যক্তির চাইতে উত্তম। তো এই যে এখানে আবদুন মুমিনুন, এই আবদুনটা এখানে মুবতাদা। তো এই মুবতাদাটা নাকিরা, তাহলে নাকিরা হওয়া সত্ত্বেও সে মুবতাদা হলো কিভাবে? যেহেতু এখানে না। নাকিরাটা মানউত হয়েছে। তার মানে কোন নাকিরা শব্দ যদি মানউত হয়, অথবা এভাবে বলতে পারেন কোন নাকিরা শব্দ যদি তারপরে নাত আসে, তখন সে মুবতাদা হতে পারে। মুক্তাদা হবে। মুবতাদা হতে পারে অর্থাৎ নাকিরা তারপরে যদি একটা নাত এনে কিছুটা স্পেসিফাইড করা হয়, তাখসিস করা হয়, তখন সেই নাকিরা শব্দটা মুবতাদা হতে পারে। তো এই মুবতাদা নাকিরা হতে পারে, এর আরো কিছু কারণ আছে। মোটামুটি আরো 4টা কারণ আছে, ওইগুলো আমাদের দরকার পড়বে না, কোরআনে এই দুইটা দরকার পড়বে। তো যদি প্রশ্ন করা হয় নাকেরা শব্দ কখন মুবতাদা হতে পারে, উত্তর কি? যখন নাকেরা শব্দটাকে বাক্যে মুআখখার করা হবে, পরে নিয়ে যাওয়া হবে মুবতাদা হিসেবে, তখন নাকেরা হওয়া সত্ত্বেও মুবতাদা হতে পারবে। 2 নাম্বার, নাকেরা শব্দের যদি একটা নাত আনা হয়, অথবা নাকেরা শব্দটা যদি মানউত হয়, তো এই মানউত নাকেরা সেটাও মুবতাদা হতে পারবে। এই দুইটাই আমাদের দরকার পড়বে, আরো যেগুলো আছে ওগুলো আমাদের দরকার পড়বে না, এই জন্য আমরা। উস্তাদ আসসালামু আলাইকুম। আরেকটা ছিল না উস্তাদ, ওই যে কিছু প্রশ্নবোধক শব্দ। হ্যাঁ, প্রশ্নবোধক মানে আর সাথে প্রশ্নবোধক হইলে হ্যাঁ, মান মা কাম এগুলো যদি আসে সেগুলো তো হচ্ছে নাকিরা মুক্তাদা হিসেবে। রাইট। ওই যে ওগুলো ওই যে কোরআনে আমাদের ততটা দরকার লাগবে না, আচ্ছা আচ্ছা জি উস্তাদ। এই জন্য আমি ওগুলোতে আর যাচ্ছি না। এই দুইটা জানা থাকলে আমাদের ওগুলো কভার করে যাবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা এই 10 নাম্বার লেসনের মধ্যে 7 ধরনের নাউন মুবতাদা হতে পারে, এবং মুবতাদাটা কখন নাকিরা হবে এই অংশটা আমরা শিখে গেলাম। তো এই মুবতাদা নাকিরা হবে যদি মুআখখার হয়, মুআখখার হবে এই যে জার মাজরুর হলে, অথবা খবরটা যদি জারফ মুদাফ ইলাইহি হয়, আর যদি মানউত হয়। এই 10 নাম্বার লেসনের আরেকটা গুরুত্বপূর্ণ পড়া আছে, এটাকে বলে আল ফি'লু শুরু'। আল ফি'লু শুরু', অর্থাৎ কিছু ভার্ব, যে ভার্বগুলো কাজটা শুরু করা বোঝায়, কাজটা আরম্ভ করা বোঝায়। তো যে ভার্বটা কাজটা আরম্ভ করা বোঝায়, সেই ভার্বগুলোকে ফি'লু শুরু' এই শিরোনামে বলে। আচ্ছা,
10 নাম্বারটা কিন্তু আমি 11 নাম্বার সিলেক্ট করেছিলাম। 10 নাম্বার লেসনে মুবতাদা প্রাথমিক আলোচনা হয়েছে, জুমলাতুল ইসমিয়া, আর 11 নাম্বার লেসনের আলোচনা হয়েছিল। ওকে, আমরা একসাথে মার্চ করে দিতে পারবো, অসুবিধা নাই। তাহলে এখানে আল ফিআলু শুরু, এই শিরোনামে আমরা একটু যাচ্ছি। উস্তাদ 10 নাম্বার লেসনে ওই যে ইয়েটা রয়ে গেছে, যে আল জুমলাতুল আল ফিলিয়াতু কিভাবে শুরু হবে। একটু দেখছি। 10 নম্বর লেসনের মূল কথাটাই হলো জুমলাতুল ইসমিয়া, এবং এই জুমলাতুল ইসমিয়াটা আমরা জানি মুবতাদা এবং খবর মিলে শুরু হবে, বা বাক্যটা হবে, বা নাউন দ্বারা যে বাক্যটা শুরু হবে। এরকম আরেকটা বাক্য আছে, আমরা জানি জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়া এবং জুমলাতুন ইসমিয়া, এগুলো আমরা একদম বেসিক পড়ে আসছি, এটাতে আশা করি কারোর ডাউট নাই। জুমলাতুন ফেলিয়া মানে যেই জুমলাটা কিসের দ্বারা শুরু হবে? ফেল দ্বারা। ফেল দ্বারা শুরু হবে, তাই না? ফেল দ্বারা শুরু হবে। তো জুমলাতুন ইসমিয়ার মধ্যে একটা তো হলো আমরা পড়লাম নরমাল জুমলাতুন ইসমিয়া, তাই না? এই জুমলাতুন ইসমিয়ার আরো দুইটা টাইপ আছে। যেমন ধরেন ইন্না দিয়ে যখন শুরু হবে বাক্যটা, যেমন ধরেন প্রথম বাক্যটা ছিল, আমরা বললাম আল মুদাররিসু জাদীদুন, এটা ছিল নরমাল জুমলাতুন ইসমিয়া, তাই না? এখন এখানে জি। ইন্না যুক্ত করে যদি বলতে চাই নিশ্চয়ই শিক্ষক সাহেব নতুন, তাহলে বাক্যটা কেমন হবে? ইন্নাল মুদাররিসা জাদিদ। জাদীদুন। তাহলে ইন্না আসলো, একইভাবে সিস্টার্স অফ ইন্না যে কোনোটা দিয়ে আসলেও ওই সেন্টেন্সটাকেও কি বলবে? জুমলাতুন ইসমিয়া। তাহলে জুমলাতুন ইসমিয়া একটা সাধারণ জুমলাতুন ইসমিয়া হতে পারে, আবার ইন্না ওয়া আখাওয়াতুহা, ইন্না এবং তার সিস্টার্স মিলে যে জুমলা হবে সেটাও কি জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া। ইন্না ওয়া আখাওয়াতুহা, ইন্না এবং তার অন্যান্য সিস্টার্স মিলে যে জুমলা হবে সেটাও জুমলাতুন ইসমিয়া। যেমন ইন্না দিয়ে বললাম, আমি যদি এই ইন্নার অন্যান্য সিস্টার দিয়ে বলি, আমরা পড়েছি ইন্না, আন্না, আন কান আন্না, ইয়ান্না লাকিন্না, লাইতা, লাআল্লা। আল্লাহ এই যে এই সবগুলোই হলো সিস্টার্স অফ লাকিন। ইন্না, এগুলো দিয়ে যে জুমলা শুরু হবে সেগুলো জুমলাতুন ইসমিয়া হবে। তো ইন্না দিয়ে শুরু হলে এই জুমলাতুন ইসমিয়ার আরেকটা টাইপ জুমলাতুন ইসমিয়া। আরেকটা হলো আমরা পড়েছি ফিআলুন নাকিসুন। ফিআলুন নাকিসুন অর্থাৎ এখানে আমরা সিস্টার্স অফ কানা বলতে পারি। ফিআলুন নাকিসুন, এটার আরেকটা নাম আছে কানা ওয়া আখাওয়াতুহা। কানা ওয়া আখাওয়াতুহা। কানা ওয়া আখাওয়াতুহা দিয়ে যে বাক্য শুরু হবে সেগুলো জুমলাতুল ইসমিয়া। যেমন আমি বললাম আল্লাহু আলিমুন, অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জ্ঞানী। সর্বজ্ঞ। এর শুরুতে যদি কানা যুক্ত করে বলি কানাল্লাহু আলিম আলিমান, এই আলিমান। যে এটা হলো কানার ইসিম মারফু আর কানার খবর মানসুব। কানাল্লাহু আলিমান, এই যে কানার ইসিম খবর মিলেও এটাও কি জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। তাহলে ইন্না ওয়া আখাওয়াতুহা এর বাক্যগুলো জুমলাতুন ইসমিয়া, এবং কানা ওয়া আখাওয়াতুহা এর বাক্যগুলো জুমলাতুন ইসমিয়া হবে। ইসমিয়া। এখন এই কানা ওয়া আখাওয়াতুহা এরই একটা প্রকার হলো, আচ্ছা এটাতে যাওয়ার আগে এখন আমরা প্রথমে এখানে আল জুমলাতুল ফেলিয়া পড়ে নিব। জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়ার স্ট্রাকচারটা হলো ফেল দ্বারা শুরু হবে। যেমন আমি বললাম যাহাবা খালিদুন, অথবা
দাখালা হামিদুন, এই যে দাখালা ফেল, হামিদুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। এটা জুমলাতুন ফেলিয়া কেন? যেহেতু বাক্যটা স্টার্ট হচ্ছে ফেল দ্বারা, তো যে বাক্যটা ফেল দ্বারা শুরু হয় এটাই হলো জুমলাতুন ফেলিয়া। জুমলাতুন ফেলিয়ার আলোচনাটা সহজ, একেবারে ছোট্ট কথায় জুমলাতুন ফেলিয়া শেষ। জুমলাতুন ফেলিয়ার মূল অংশ হলো ফেল ফাইল, সাথে অবজেক্ট হতে পারে, আরো বিভিন্ন অংশ আছে, এগুলো নিয়েও জুমলাতুন ফেলিয়া হবে। তো এখন এই সাথে আসতেছে আমাদের এখানে এই জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ফেলিয়া, এই দুইটা পড়ার পরে এখন এক ধরনের ফেল আছে যে ফেল গুলো কাজ শুরু করা বোঝায়, এগুলোকে বলে আল ফেলু শুরু। আল ফেলু শুরু, আসলে এটা সম্পর্কটা কিছুই হচ্ছে না, এটা আসলে বলা দরকার ফেলু শুরুই, মুদাফ মুদাফ ইলাইহি। আল ফেলু আশ শুরু, এই শুরু শব্দটা মাজদার, এটা আসলে নাদ হতে পারে না, তো সুতরাং এই জন্য আল ফেলু শুরু এভাবে বলাটা কারেক্ট না, বলতে হবে ফেলু শুরুই, ফেলু শুরুই, অথবা আল ফেলু শুরুইয়ু, একটা শেষে ইয়া উন নাসাব যুক্ত করতে হবে, অন্যথায় শুদ্ধ হবে না। তাহলে ফেলু শুরু বলি আমরা, মুদাফ মুদাফ ইলাইহি, শুরু করার ভার্ব, অর্থাৎ যেই ভার্ব দ্বারা কাজটা আরম্ভ করা বোঝায়, কাজটা শুরু হওয়া বোঝায়। এরকম প্রধান ভার্ব হলো যেমন তফিকা, তফিকা একটা ভার্ব, আমি বাক্যটা বললাম এখানে, তফিকা বিলালুন ইয়াকতুবু, এই যে তফিকা বিলালুন ইয়াকতুবু, এই বাক্যটার অর্থ হলো বেলাল লিখতে শুরু করেছে, বেলাল লিখতে শুরু করেছে। এই বাক্যের অনুবাদ সিস্টেম বা এটার গ্রামাটিক্যাল বিশ্লেষণ হলো তফিকা, এটা একটা ফেল শুরু, আর বিলালুন হচ্ছে ইসমু তফিকা, আর ইয়াকতুবু ফেল, তার মধ্যে হুয়া মুস্তাতির ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা হলো খাবারু তফিকা। তাহলে তফিকা তার ইসিম এবং খবর মিলে এটাকে জুমলাতুন ইসমিয়া বলে, জুমলাতুন ইসমিয়া। তাহলে জুমলাতুন ইসমিয়ার আরেকটা পার্ট, এটা ফেলু শুরু দ্বারা হয়। তো ফেলু শুরু হলো, এর মধ্যে প্রধান ভার্বটা হলো তফিকা, এরপরে এর সাথে আরো কিছু ভার্ব আছে, যেমন এখানে ব্যবহার হবে তফিকা, জাআলা, আখাযা, এই তিনটা ভার্ব, এই তিনটা ভার্বই একই রকম অর্থ দেয়। জাআলা, এরপরে আরেকটা ভার্ব আছে আখাযা, এই তিনটা ভার্ব দিয়েই মূলত ফেলু শুরু এর অর্থটা হয়। তো সুতরাং তফিকা বিলালুন ইয়াকতুবু আপনি বলতে পারেন, জাআলা বিলালুন ইয়াকতুবু, আখাযা বিলালুন ইয়াকতুবু, তিনটার অর্থ একই রকম দাঁড়াবে, যে বিলাল লেখা শুরু করেছে বা বিলাল লিখতে শুরু করেছে, জাআলা বিলালুন ইয়াকতুবু, এরকম। তো এগুলোকে আমরা আল ফেলু শুরু বলবো। সুতরাং আমি আরেকটা বাক্য লিখি, এই বাক্যটার বিশ্লেষণটা আপনারা বলবেন। যেমন বাক্যটা বলতে চাই, আখাযাল মুদাররিসু ইয়াশরাহু দারসা, আখাযাল মুদাররিসু ইয়াশরাহু আদ-দারসা, অর্থ কি হলো? শিক্ষক লেসনটি ব্যাখ্যা করতে শুরু করেছে। শিক্ষক লেসনটি ব্যাখ্যা করতে শুরু করেছিল। তাহলে এখানে আখাদা একটা ফেলু শুরু, আল মুদাররিসু শিক্ষক ইসমু আখাদা, ইসমু আখাযা, এরপরে ইয়াশরাহু দারসা, ইয়াশরাহু ফেল, হুয়া মুস্তাতির ফাইল, আদ-দারসা অবজেক্ট মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা হলো খাবারু আখাদা। তাহলে ইসমু আখাদা এবং খাবারু আখাদা মিলে জুমলাতুন ইসমিয়া। এবং এই ক্ষেত্রে এই ফেলু শুরু, এটাকে কি জুমলাতুন ইসমিয়া বলে কি জুমলাতুন ফেলিয়া বলে, এর মধ্যে একটু আমার ডাউট হচ্ছে। আসলে এই জালা তফিকা আখাদা এগুলো একটা কমপ্লিট ভার্ব, তাম ভার্ব, তো সুতরাং এটা
জুমলাতুল ইসমিয়া না জানি জুমলাতুল ফেলিয়া, এর মধ্যে একটু ডাউট হচ্ছে, বাকি মোস্ট প্রবাবলি জুমলাতুল ইসমিয়া বলে। এটা একটু আমি দেখে আপনাদের জানাবো, আবার আগামী ক্লাসে একটু প্রশ্ন করে রাখবো এটার ব্যাখ্যাটা, যে এটা জুমলাতুল ইসমিয়া হবে নাকি জুমলাতুল ফেলিয়া হবে। দেখেন দুইটারই আহ, মনে হচ্ছে যে এই যে বেলালুন, এই তফিকা ফেল ফাইল এভাবে বলা যায়। তো ফেল ফাইল ফেল দ্বারা শুরু হচ্ছে জুমলাতুল ফেলিয়া। বাকি এখানে সরাসরি ফেল ফাইল বলা যায় না, এটাকে ইসিম এবং পরেরটা খাবার এই হিসাবে ব্যাখ্যা করতে হয়, কানা ওয়া খাওয়া তোহার মতো। তো সুতরাং সেই হিসাবে জুমলাতুল ইসমিয়া মনে হচ্ছে। তো এখন মোটামুটি ধরে রাখেন 80% জুমলাতুল ইসমিয়া, বাকি কিছুটা ডাউট হচ্ছে না জানি এটাকে জুমলাতুল ফেলিয়া বলে। তো এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি ক্লিয়ার করবো আরেকটু। এখন আমি পুরোপুরি এটা নিশ্চিত হতে পারছি না। তাহলে এই তফিকা এবং ফেলু শুরু এই সম্পর্কে আমরা একটা গ্রামার মনে রাখবো। ফেলু শুরু এর খাবারটা হবে সবসময় একটা জুমলাতুল ফেলিয়া। ফেলু শুরুর খাবারটা কি হবে সবসময়? জুমলাতুল ফেলিয়া হবে। ফেলু শুরু তার খাবারটা হবে জুমলাতুল ফেলিয়া, একটা জুমলাতুল ফেলিয়া মিলে খাবার হবে। তো এখানে এই 10 নাম্বার লেসনে মূলত আমরা শিখলাম জুমলা, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ইসমিয়ার মধ্যে মুবতাদা, 7 ধরনের নাউন পড়লাম মুবতাদা, এবং কখন নাকিরা হতে পারে মুবতাদাটা এইটা। এবং জুমলাতুল ইসমিয়ার আরো একটা টাইপ হলো ইন্না দিয়ে, কানা দিয়ে এবং ফেলু শুরু, এগুলো দিয়েও জুমলাতুল ইসমিয়া হিসেবে আমরা ধরছি। এরপরে আসেন আমাদের লেসন নাম্বার 11। এখানে 11 নাম্বার লেসনটাতে আমরা যাব। এগারো নাম্বার লেসনের মধ্যে আহকামুল মুবতাদা বলছে। আহকামুল মুবতাদা এটা একটু আমি বই থেকে আপনাদেরকে পড়ায় দিই। আহকামুল মুবতাদাটা হলো পেজ নাম্বার 51। 11 নম্বর লেসনের পড়াগুলো একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা 51। এই যে লেসন নাম্বার 11 শুরু হচ্ছে, এখানে বিরাট একটা হেওয়ার ছিল। এখানে দেখেন ডাইরেক্ট গ্রামারটাই আরবিতে আছে। আল মুবতাদা ওয়াল খাবারু, মুবতাদা এবং খবর সম্পর্কে। আল মুবতাদা হুয়াল ইসমুল লাযী নাতাহাদ্দাসু আনহু, মুবতাদা হচ্ছে সেই ইসিম যার সম্পর্কে নাতাহাদ্দাসু আনহু আমরা আলোচনা করি, কথা বলি। ওয়াল খাবারু হুয়াল হাদিসুল লাযী তাতিম্মু বিহিল ফাইদাতু, আর খাবার হচ্ছে হুয়াল হাদিসু সেই কথা, আল্লাযী তাতিম্মু বিহিল ফাইদাতু যার মাধ্যমে ফায়দা পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ বাক্যের অর্থটা পরিপূর্ণ বুঝে এসে যায়। অথবা সংক্ষেপে বলতে পারি, এই যে যার সম্পর্কে আলোচনা করি, যেই আলোচনাটা করি, যেই তথ্যটা শেয়ার করি, সেটাই হচ্ছে খাবার। যেমন আল কামারু জামিলুন, চাঁদ সুন্দর। ফাফি হাযিহিল জুমলাতি নুরিদু আন নাতাহাদ্দাসা আনিল কামার, এই সেন্টেন্সের মধ্যে আমরা চাঁদ সম্পর্কে কথা বলছি। সুতরাং ফালাফজু আল কামার মুবতাদা, এখানে আল কামার শব্দটা মুবতাদা। ওয়া নুরিদু আন নাকুলা ইন্নাহু জামিলুন, এবং আমরা বলতে চেষ্টা করছি যে এখানে চাঁদটা হচ্ছে সুন্দর। ফালাফজু জামিল খাবারুন, সুতরাং এই যে যে তথ্যটা বলছি জামিল, সেটা হচ্ছে খাবার, মুবতাদা খাবার পরিচয় দিল। এখন মুবতাদা খাবার দুইটাই মারফু হবে। আল মুবতাদা ওয়াল খাবারু মারফুআনি। মুবতাদার কিছু মিন আহকামিল মুবতাদা, কিছু মুবতাদার বিধান আছে। বিধানের মধ্যে 1 নাম্বার আনওয়াউল মুবতাদা, মুবতাদার টাইপ বলতেছে প্রকার। আল মুবতাদাউ ইম্মা ইসমুন সারিহুন ওয়া ইম্মা মাসদারুন মুআওয়ালুন, মুবতাদাটা মৌলিকভাবে দুই ধরনের হতে পারে। একটা হলো মুবতাদাটা হয়তো একটা সারিহ, একটা প্রকাশ্য ইসিম হবে, ওয়া ইম্মা মাসদারুন মুআওয়াল, অথবা একটা মাসদার মুআওয়াল হবে। সারিহ ইসিম মানে
ওই যে সরি ইসিম মানে ওই 6 প্রকার, আলাম, আল যুক্ত শব্দ, মুদাফ, ইসমুল ইশারা, দামির, ওই সবগুলো হলো সরিহ। সরিহ মানে সুস্পষ্ট, যেটা প্রকাশ্যভাবে ইসিম। আর মাসদার মুআওয়াল ওইটা ওই যে ফেল, আন, ওইগুলো মিলে মাসদার মুআওয়াল হয়। তো মুবতাদাটা আমরা মৌলিক দুই প্রকার পাবো, হয়তো ইসমুন সরিহ অথবা মাসদার মুআওয়াল। যেমন আল্লাহু রাব্বুনা, এই যে আল্লাহু মুবতাদা, সরিহ ইসিম। আল কিরাআতু মুফিদাতুন, পড়াশোনা করা উপকারী, আল কিরাআতু প্রকাশ্য ইসিম। আল জুলুসু হুনা মামনুউন, এখানে বসাটা নিষিদ্ধ, আল জুলুসু প্রকাশ্য ইসিম। নাহনু তুল্লাবুন, নাহনু প্রকাশ্য ইসিম। তাহলে এগুলো হলো সব ইসমুন সরিহ। এবার মাসদার মুআওয়াল, আনতাসুমু খায়রুল লাকুম, এই যে আনতাসুমু মুবতাদা, এটা মাসদার মুআওয়াল। ওয়া আন তা'ফু আকরাবু লিত্তাকওয়া, আর তোমাদের ক্ষমা করে দেওয়াটা তাকওয়ার অধিক নিকটবর্তী। তাহলে আন তা'ফু এটাও হচ্ছে মাসদার মুআওয়াল। তাহলে মুবতাদার মৌলিক দুইটা প্রকার বলেন তো, একটা হলো সরিহ ইসিম আর একটা হলো মাসদার মাসদার মুআওয়াল মুআওয়াল। তাহলে বলেন তো মুবতাদা কত প্রকার হতে পারে? 2 প্রকার, দুই প্রকার। এক নাম্বার ইসমুন ইসমুন সরিহুন সারিহ, আর একটা মাসদার মুআওয়াল। মাসদার মুআওয়াল। ইসমুন সারিহ মানে ওই যে আলাম, আল যুক্ত সুস্পষ্ট। শব্দ, দামির, মুদাফ, ইসমুল ইশারা, হ্যাঁ, এই সবগুলোই হলো সরিহ ইসিম, তাই না? জি আর জি। মাসদার মুআওয়াল ওই যে যেটা আমরা আন ইত্যাদি যুক্ত করে বানাচ্ছি, এটা হচ্ছে মাসদার মুআওয়াল, মাসদার মুআওয়াল। মাশাআল্লাহ। এবার দেখেন এখানে নিচে বলতেছে তারিফুল মুবতাদা ওয়া তানকিরুহু, মুবতাদা কখন মারিফা হবে, মুবতাদা কখন নাকিরা হবে, এটা বলছে। তো এটার মধ্যে সরাসরি বলতেছে আলাস্তু ফিল মুবতাদাই আন ইয়াকুনা মারিফাতান, মুবতাদার ক্ষেত্রে আসল হচ্ছে সেটা মারিফা হবে। কামা ফিল আমসিলাতিল আতিয়া, যেমন নিচের উদাহরণগুলো খেয়াল করেন। এক নাম্বার মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এখানে মুহাম্মাদুন মারিফা নাকি নাকিরা? মারিফা। কেন? এটা কোন ধরনের মারিফা? ওই যে আলা আনাম আলামুন, হবে। মাশাআল্লাহ। আনা মুদাররিসুন, এখানে মুবতাদা আনা, এটা মারিফা নাকি নাকিরা? এটা দমির। দামি, মারিফা। মাশাআল্লাহ। হাদা মসজিদুন, হাদা মারিফা নাকি নাকিরা? মারিফা ইসমুল ইশারা। ইসমুল ইশারা। আল্লাযী ইয়াবুদু গায়রাল্লাহ মুশরিকুন, আল্লাযী মারিফা নাকি নাকিরা? মারিফা ইসমুল মাউসুলা। মারিফা, ইসমুল মাউসুল। আল কোরআনু কিতাবুল্লাহ, মারিফা নাকি নাকিরা? মারিফা আল মুহাল্লি আল বিল মুহাল্লা বিআল। আল। মিফতাহুল জান্নাতি আস-সালাতু, মুদাফুন ইলাল মারিফা। ইলাল মারিফা, মুবতাদার মুদাফ ইলাল গুণ হলো মারিফা। মুবতাদাটা মারিফা হবে। বাকি এই যে বলতেছে ওয়াকাদ ইয়াকুনুল মুবতাদাউ নাকিরাতান, ওয়াকাদ ইয়াকুনুল মুবতাদাউ নাকিরাতান, আর কখনো কখনো মুবতাদাটা নাকিরা হতে পারে, বিশুরুতিন, বিশুরুতিন। বাকি এক্ষেত্রে বলতেছে বিশুরুতিন, কিছু কন্ডিশনের সাথে, শর্তের সাথে। মুবতাদাটা নাকিরা হতে পারে, এটা কন্ডিশনের সাথে। বিশুরুতিন মানে কিছু শর্ত সাপেক্ষে, কিছু শর্ত সাপেক্ষে। সেই শর্তগুলো নিচে আলোচনা করছে। এক নম্বর শর্ত, আইয়াকুনাল খাবারু শিবহা জুমলাতিন, যদি খাবারটা শিবহুল জুমলা হয়, খবরটা যদি শিবহুল জুমলা হয়। শিবহুল জুমলা, শিবহুল জুমলা কি কি জিনিস আমরা জানি? জার মাজরুর মিলে শিবহুল জুমলা হয়, জারফ মুদাফ ইলাইহি মিলে শিবহুল জুমলা হয়। এই যে আল মুরাদু বিশিবহিল জুমলাতি, শিবহুল জুমলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আল মুরাদ মানে উদ্দেশ্য, তো শিবহুল জুমলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আয-যারফু। এক নাম্বার জারফ, যেমন এই যে আমামাল বাইতি, ইনদাল মুদিরি, এই যে তাহতাল মাকতাবি, এগুলো সব হচ্ছে জারফ। জ্বর। আর একটা হলো জার মাজরুর, এটা মিলেও শিবহুল জুমলা হয়। ওয়া ইয়াতাকাদ্দামা আলাল মুবতাদাই, এক নাম্বার হলো খবরটা শিবহুল জুমলা হওয়া, এবং সেই খবরটা ইয়াতাকাদ্দামা আলাল মুবতাদা, মুবতাদার আগে চলে আসা। তাহলে মুবতাদার আগে চলে আসা মানে কি? মুবতাদাটা পরে চলে যাওয়া। তো এই যে এটাকেই আমরা এক কথায় পড়ছি যে মুবতাদাটা যদি মুআখখার হয়,
মুবতাদা নাকেরা হবে কখন? যদি মুবতাদাটা মুআখার। মুআখার হয়। আর মুবতাদাটা মুআখার হবে কখন? যদি খবরটা শিবুল জুমলা হয়। বলেন মুবতাদাটা মুআখার হবে কখন? শিবুল জুমলা খবর। খবরটা যদি শিবুল জুমলা হয়। শিবুল জুমলা দ্বারা কাকে বোঝায়? খবর। শিবুল জুমলা। কোন খবরকে খ- শিবুল জুমলা বলে? আচ্ছা, এটা জার মাজরুর জরফ আর মুদাফ ইলাহি। রাইট, জার মাজরুর এবং জারফ মুদাফ ইলাইহি মিলে যখন খবর হচ্ছে, এই দুই ধরনের ফ্রেজকে এটাকে শিবুল জুমলা বা শিবুল জুমলা বলে। তাহলে আমাদের এই যে মুবতাদা নাকিরা হতে পারবে কিছু শর্ত সাপেক্ষে। তার মধ্যে এক নাম্বার শর্ত হলো মুবতাদাটা মুআখার হয়ে যাওয়া। মুবতাদা মুআখার হয় যদি খবরটা শিবুল জুমলা হয়। যেমন উদাহরণ দিচ্ছে ইন্দানা সাইয়ারাতুন, তাহলে ইন্দানা, এখানে ইন্দাটা কি? এটা জরফ। জারফ। মাশাআল্লাহ। এরপরে এই যে হুনা সাইয়ারাতুন মুবতাদা, এই সাইয়ারাতুন শব্দটা মুবতাদা, জারফু ইনদা খাবারুন, এই যে এখানে ইনদা এটা জারফ, এটা খাবার হচ্ছে। যেহেতু খবরটা জারফ শিবুল জুমলা, সুতরাং এখানে মুবতাদাটা নাকেরা হয়ে মুআখার হয়ে গেছে। যেমন লি আখুন, লি আখুন, হুনা আখুন মুবতাদা, এই যে আখুনটা হচ্ছে মুবতাদা, ওয়াল জার মাজরুর লি খাবারুন, এই জার মাজরুর যে লি আছে এটা হচ্ছে খাবার। তাহলে এক নাম্বার শর্ত পাওয়া গেল। এবার দুই নাম্বার শর্ত বলছে আইয়াকুনাল এই মুবতাদা ও ইসমা ইস্তেফামিন, এই যে মুবতাদাটা যদি ইসমুল ইস্তেফাম হয়, ওই যে যে আপা বলতেছিলেন মুবতাদাটা ইসমুল ইস্তেফাম হলেও সেটা নাকেরা অবস্থায় মুবতাদা হতে পারে। ও আসমাউল ইস্তেফাম নাকিরাত, যত ইসমুল ইস্তেফাম আছে সেগুলো সবগুলো হচ্ছে নাকেরা, যেহেতু মারেফার 7 প্রকারের মধ্যে নাই, তাই না? যেমন মা বিকা, এই যে মা তোমার কি হয়েছে, হোনা মা ইসমুল ইস্তেফাম, মা মুবতাদা, মাটা মুবতাদা, আর জার মাজরুর বিকা খাবার, তাহলে মাটা নাকেরা হওয়া সত্ত্বেও মুবতাদা। তারপর মান মারিদুন, কে অসুস্থ, এই যে মান এটা মুবতাদা, এটা ইসমুল ইস্তেফাম। কাম তালিবান ফি ফাসলি, এই যে কাম মুবতাদা, এই কামটাও এখানে নাকিরা। আহ তাহলে এখানে এই দুইটা আছে, আমরা সাথে 3 নাম্বার একটা পড়লাম। 3 নাম্বার কি পড়লাম? এই দুইটার সাথে যদি যুক্ত করি 3 নাম্বারটা হলো যদি মুবতাদার একটা নাত যুক্ত হয়, তাই না? ইস্তেফাম। মুবতাদার যদি নাত যুক্ত হয় তাহলে সেক্ষেত্রেও সেই মুবতাদাটাও কি বলে, সেই মানউত নাকিরা শব্দটাও মুবতাদা হতে পারবে, সেই মানউত নাকিরা শব্দটাও মুবতাদা হতে পারবে। আলহামদুলিল্লাহ। এখন একটু আমরা সামনে যাব। এখানে বলতেছে তারতিবুল মুবতাদা ওয়াল খাবার, মুবতাদা খাবারের অর্ডার, তারতিব বিন্যাসটা কি হবে সেটা। তাই আল আসলু আন ইয়াতাকাদ্দামাল মুবতাদা আলাল খাবার, মূল হচ্ছে মুবতাদাটা খবরের আগে আসবে। যেমন আনতা মুদাররিসুন, ওয়া ইয়াজুজু আকসুহু, এবং এর বিপরীত করাটাও জায়েজ আছে। যেমন আমুদাররিসুন আনতা, যখন প্রশ্নবোধক বানিয়ে দিব তখন সেই মুবতাদাটাকে পরে নিয়ে গিয়ে খবরটাকে আগে আনাও বৈধ আছে। মুদাররিসুন আনতা, তো সুতরাং নরমাল বাক্য যেটা, এই যে আনতা মুদাররিসুন, এটাকে কি আমরা মুদাররিসুন আনতা বলা যাবে? বলা যাবে না। এই যে এখানে মুদাররিসুন আনতা, অর্থাৎ এই মানে খবরটা বাক্যটার আগে মধ্যে চলে আসে। দেখেন 3টা রূপ হতে পারে। যেমন আমরা বললাম এই যে আনতা মুদাররিসুন, তো এখানে আমরা দেখলাম মুবতাদাটা আগে আসছে। বাকি চাইলে আমরা এই বাক্যটাকে যখন প্রশ্নবোধক বানাবো তখন খবরটাকে আগে নিয়ে আসতে পারবো, আমুদাররিসুন আনতা, আমুদাররিসুন আনতা। বাকি এই বাক্যটাকে আমরা চাইলে এরকম বলতে পারবো, আনতা মুদাররিসুন, বলা যাবে? হ্যাঁ, উত্তর হলো হ্যাঁ, এই দুইটাই বলা যাবে। মুদাররিসুন আনতা অথবা আনতা মুদাররিসুন, দুইটাই বলা যাবে।
যেমন আমরা পড়ে আসছি না 2 নম্বর বইয়ে, আ আনতুম মুদাররিসুনা, আ আনতুম মুহাদ্দিসুনা, আ আনতুম মুসলিমুনা। বাকি এই যে প্রশ্নবোধক যে অব্যয় আছে এই আটার ক্ষেত্রে গ্রামার হলো আটা সবসময় বাক্যের শুরুতে থাকবে, এবং আর সাথে যে অংশটা মিলে আসবে প্রশ্নের মধ্যে বোঝা যাবে আমার কনফিউশনটা হলো সেখানে। যখন বাক্যের মধ্যে বলতেছি আমুদাররিসুন আনতা, এর অর্থ হলো আমি আনতাকে ভালো করে চিনি, বাকি সে মুদাররিস নাকি মুহাদ্দিস এটা আমি জানি না, এই ব্যাপারে আমার কনফিউশন। তার মানে আমার প্রশ্ন শুধু মুদাররিস, সে কি শিক্ষক নাকি অন্য কিছু, এই ব্যাপারে প্রশ্ন। এই জন্য আমি এই মুদাররিসকে আনতার সাথে মিলাই দিছি। আর যখন বলতেছি আনতা মুদাররিসুন, এই বাক্যের আসলে ডিপার অর্থটা হচ্ছে যে আমি আনতাকেও চিনি না, মুদাররিসুন কেউ চিনি না, এই দুইটার ব্যাপারেই আমার ডাউট আছে। মানে পুরা সেন্টেন্স সম্পর্কে আমার ডাউট, মুক্তাদা সম্পর্কেও খবর সম্পর্কেও। যখন মুক্তাদা খবর পুরা সেন্টেন্স সম্পর্কে আমার ডাউট আছে, তখন সেক্ষেত্রে এই যে নর্মাল বাক্যের শুরুতেই যুক্ত হবে। কিন্তু যখন খবরটাকে আগে নিয়ে আর সাথে যুক্ত করে প্রশ্ন করা হবে, এটার দ্বারা আসলে অর্থটা বোঝাচ্ছে আমার ডাউটটা শুধু খবর সম্পর্কে, আনতাকে আমি ভালো করেই চিনি। বুঝতে পারছেন পার্থক্যটা দুইটার? গ্রামাটিক্যালি এই যে দুইটা বাক্যই সহি, আনতা মুদাররিসুন অথবা মুদাররিসুন আনতা, গ্রামাটিক্যালি দুইটা বাক্যই সহি, বাকি দুইটার অর্থ কি এক? ডিপার মিনিং দুইটা এক? না। এক না। একটু পার্থক্য আছে, তাই না? এই যে এখানে বোঝাচ্ছে যে আমার প্রশ্নটা পুরা বাক্য সম্পর্কে, আর এখানে বোঝাচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে শুধু তার শিক্ষক খবর। বা না হওয়ার ব্যাপারে। বাকি আনতা ব্যাপারে আমার কোনো ডাউট নেই, আনতা আমি খুব ভালো করেই চিনি। আলহামদুলিল্লাহ। তো এখানে এটাই বলতেছে যে যে মুবতাদা সাধারণত শুরুতে আসবে, বাকি খবরটাকে বিশেষ অবস্থায় শুরুতে নিয়ে আসা বৈধ আছে। যেমন আর সাথে এই যে খবরটাকে আগে নিয়ে আসা যায়। এরপরে আমরা এই যে জার মাজরুর শিবুল জুমলা খবর হইলে খবরটাকে আগে নিয়ে আসা যায়। এই যেমন ওয়াজিবু আন ইয়াতাকাদ্দামাল মুবতাদাউ ইযা কানা ইসমা ইসতিফহামিন, এই যে বলতেছে মুবতাদাটাকে শুরুতে নিয়ে আসা আবশ্যক, ওয়াজিব কখন? যদি মুবতাদাটা ইসমুল ইস্তিফহাম হয়। যেমন মা বিকা, এখানে বলতে পারবেন না বিকা মা, এরকম বলা যাবে না। এই যে মা যে মুবতাদা, এটাকে আগে নিয়ে আসা আবশ্যক। মান মারিদুন, এখানে বলা যাবে না মারিদুন মান, বলা যাবে না মান মারিদুন, এভাবেই বলতে হবে। অর্থাৎ মুবতাদাটাকে আগে নিয়ে আসতে হবে। ওয়াজিবু আন ইয়াতাকাদ্দামাল খাবারু ইযা কানা ইস্তিফহামিন, ইযা কানা ইসমা ইস্তিফহামিন। এখন বলতেছে খবরটাকে আগে নিয়ে আসা আবশ্যক যখন খবরটা ইসমুল ইস্তিফহাম হবে। যেমন মাসমুকা, তোমার নাম কি? এখানে কিন্তু দেখেন মা বিকা, এখানে মাটা মুবতাদা, কিন্তু মাসমুকা এখানে মাটা কি? খবর। খবর। এটার ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে ইসমুল ইস্তিফহাম কখন মুবতাদা কখন খবর, এটা বের করার উপায় হলো এটার উত্তরে। উত্তরে যদি দেখি যে মার উত্তরে যেটা আসতেছে সেটা খবর, তাহলে বোঝা যাবে এই মাটা খবর। উত্তরে যদি দেখা যায় মার উত্তরে যেটা আসতেছে সেটা মুবতাদা, তাহলে সেটা মুবতাদা, তাই না? এই মাসমুকা আমরা কি বলবো? ইসমি খালিদ, জয়নাব। ইসমি খালিদ। তাহলে এই যে ইসমুকার উত্তরে ইসমি আসতেছে, তাহলে এটা মুবতাদা হলো না? আর মার উত্তরে আসতেছে খালিদ, তাহলে খালিদটা কি? খবর। সুতরাং মার উত্তরে যেটা আসতেছে সেটা খবর। যেমন কাইফা হালুকা, এই যে কাইফার উত্তরে আসবে যেটা, এটা খবর, সুতরাং কাইফাটাও এখানে খবর। তাহলে সহজে আমরা বুঝে গেলাম মুবতাদা এবং খবরের মধ্যে যদি ইসমুল ইস্তিফহাম হয় মুবতাদাটা, তখনও শুরুতে আনা আবশ্যক, আর খবরটাও যদি ইসমুল ইস্তিফহাম হয় শুরুতে আনা আবশ্যক। একইভাবে ওই যে যখন, এখানে শুধু একটা লিখছে, আসলে এখানে আসা দরকার, আমরা পড়েছিলাম ওই যে যখন শিবহুল জুমলা হবে খবরটা, শিবহুল জুমলা হবে যখন খবরটা, তখনও কি মুবতাদাকে পরে নিয়ে যাওয়া আবশ্যক। আবশ্যক। বাক্য ফিল বাইতি রাজুলুন না বলে রাজুলুন ফিল বাইতি বলা যাবে? ফিল বাইতি রাজুলুন হবে।
এই যে এখানে কি রাজুলুন ফিল বাইতি বলা যাবে? না। বলা যাবে না। তার মানে বুঝে গেল শিবহুল জুমলা হবে যখন খবরটা জার মাজরুর অথবা জারফ মুদাফিলাই মিলে, তখনও সেক্ষেত্রে মুবতাদাটাকে পরে নিয়ে যাওয়া আবশ্যক। তাহলে আমরা মুবতাদাকে পরে নিয়ে যাওয়া মুআখার করা আবশ্যক দুইটা অবস্থা পেলাম, যখন খবরটা শিবহুল জুমলা হবে অথবা যখন খবরটা ইসমুল ইস্তেফহাম হবে, তাই না? ইসমুল আলহামদুলিল্লাহ। ইস্তেফাম। তো এখানে মোটামুটি 11 নম্বর লেসনে আমরা পড়ে রাখলাম। 11 নম্বর লেসনের আহকামুল খবর সম্পর্কে একটু আছে, এটা একটু আপনারা পড়ে নিয়েন। আগামী ক্লাসে আমরা 12 নম্বর পড়ে শেষ করবো ইনশাআল্লাহ বইটা, তারপরে একটা আপনাদেরকে প্রশ্ন দিব। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।